হ্যালো ছাত্রছাত্রীগণ, আশা করি সকলেই ভালোই আছো। আজ আমরা নিয়ে এসেছি ক্লাস 7-এর একটি প্রশ্ন। দেখো অনুপাতের সেই প্রশ্নটি। তো প্রশ্নটির মধ্যে বলা হয়েছে 12,100 টাকা মধু, মানুষ এবং কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে, হিসাব করে দেখি। তো এখানে আমি প্রথম লাইনটা লিখে নিয়েছি, যেটা আমাদের লাইনে ছিল মধু, মানুষ, কুন্তল এবং ইন্দ্রের যে টাকার অনুপাত সেটা কত ছিল, 2:3:4:2। তো 12,100 টাকা থেকে, সুতরাং 12,100 টাকা থেকে মধু কত টাকা পাবে, থেকে মধু পাবে, দেখো মধু এবং ইন্দ্রর, মধু মানে কি প্রথমেরটা 2, আর মানুষ মানে 3, কুন্তল মানে হলো 4 এবং ইন্দ্র মানে হলো 2। তাহলে মধু আর ইন্দ্র কিন্তু দুজনের ক্ষেত্রে একই আছে, মানে অর্থাৎ 2 আছে। তাহলে একবারে লিখতে পারি 12,100 গুণন 2/11। এই সবগুলো নাম্বারকে যোগ করলে 11 আসে। 11 দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার কত হবে, 1100, মানে কত হবে 2,200 টাকা। সেরকমভাবেই 12,100 টাকা থেকে তাহলে পরের নামটা যেটা আছে সেটা মানুষ কত পাবে, মানুষ পাবে হলো 12,100 গুণন 3/11। যদি ভাগ করি অ্যান্সার কত হবে 3,300, মানে গুণ করলে হবে, সরি 1 হতো এখানে, তো গুণ করলে হবে 3,300 টাকা। নেক্সট যেটা আছে 3,300 টাকা, নেক্সট যেটা আছে সেটা হলো 12,100 টাকা থেকে আমাদের কুন্তল কত পাবে, কুন্তল পাবে হলো, দেখো 12,100 গুণ জন্য 4/11 ভাগ করলে কত হবে 1100, মানে অর্থাৎ 4,400 টাকা। যেহেতু আমরা এই যে ইন্দ্রটা করে নিয়েছি, ইন্দ্র কত পাবে 2,200, তাহলে মধু কত পাবে 2,200, ইন্দ্র পাবে হলো 2,200, মানুষ পাবে হলো 3,300 এবং কুন্তল পাবে হলো 4,400। এরকমই ভিডিও আমার চ্যানেলে অনেক রয়েছে। যদি একটুকু ভালো লাগে আমার এই কথাগুলিকে, তাহলে আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই করবে।